মহান আল্লাহ তাআলার সতর্ক বাণী, যা খুশি তা করো, কিন্তু মনে রেখো সব কিছু লিখে রাখা হবে, কোনো কিছু বাদ যাবে না। সূরা আল কাহাফ আয়াত 49। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, আর সকালবেলা আজকেও আমার মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি বাসায়। আর বাসায় আসার পরে কিছুক্ষণ রেস্ট করেছি, করে তারপরে এখন এই যে নাস্তা বানানো শুরু করেছি। আর আজকে সকালের নাস্তায় আমাদের যা 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 থাকছে তা হচ্ছে যে রুটি বানিয়ে নিচ্ছি, আর সেই সাথে গতকালকের কিছুটা সবজি আছে, তো সবজিটাও গরম করে নিব, আর সেই সাথে টমেটোর সালাদ বানিয়ে নিব, আর ডিম পোস্ট করে নিব। তো এই তো আমাদের সিম্পল নাস্তা আজকেও। তো আমি রুটিটা বানিয়ে নিই, আর সেই সাথে আপনাদের সাথেও কথা বলতে থাকি। আর রুটি বানানোর সময় দেখা যায় যে যখন ক্যামেরা অন করা হয় তখন রুটি ফুলতে চায় না। তো আসলে সবারই একই অবস্থা, সব আপুরাই বলে যে ক্যামেরা অন করার পরে রুটি ফুলতে চায় না, আর এমনি সময় কিন্তু রুটি ফুলে। তো আমার এই রুটিটা ফুলেনি। তো আসলে সিদ্ধ আটা রুটি যদি না ফুলে তারপরেও অনেক সফট হয়, খেতে ভালো লাগে। তো এখন এই তো রুটি তৈরি করে নিতেছি, আর এই রুটিটা কিন্তু ফুলেছিল মোটামুটি আর কি। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ। আর আমি আসলে রাতের বেলা ভিডিও রেডি করি, এডিট করি, তারপরে ভয়েস দিই। তো এই সমস্ত কাজে আমি ব্যস্ত থাকি। আর আমার দুইটা চ্যানেল, তো আমি দুইটা চ্যানেলেই কাজ করছি, তো দুইটা চ্যানেলেই আমি ভিডিও দেই। তো এই কারণে রাতের বেলা আমি একটু বিজি থাকি বেশি। তো রাতের বেলা আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিও খুব একটা বেশি দেখতে পারি না, কিন্তু আমি সকাল থেকে শুরু করি দেখা, আর সারা দিনের মধ্যে কিন্তু সব আপুদের ভিডিও আমি দেখে দিই। তো আমার প্রিয় আপুরা প্লিজ মনে কষ্ট নেবেন না, আমি আসলে রাতের বেলা হয়তো সাথে সাথে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি পরে অবশ্যই আপনাদের ভিডিও আমি দেখে দিব। তো প্লিজ কিছু মনে করবেন না। তো নাস্তা রেডি করে নিয়ে নাস্তা করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমার হাজব্যান্ডকে কফি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার হাজব্যান্ড কফি পছন্দ করেন, তো ওনার জন্য কফি রেডি করে দিচ্ছি, আর তারপরে আমি চা খেয়ে নিব। তো এখানে আমি চা করে নিয়েছি, আর এই তো মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে চা খেয়ে নিব আমি। তো আমার বড় মেয়ের তো শিক্ষা সফরে যাওয়ার ডেট রয়েছে আগামীকালকে। তো আগামীকালকে বলতে শনিবারে। তো আমি তো আজকে শুক্রবারে রাতের বেলা ভয়েস দিচ্ছি, আর শনিবারে সকাল ভোরবেলা আর কি 6টার দিকে আমার মেয়ের যাওয়ার কথা আছে। তো আমার মেয়ে আর কি স্কুল থেকে শিক্ষা সফরে নিয়ে যাবে। তো আসলে আমি যেতে দিতে চাইনি, কিন্তু বাধ্যতামূলক করেছে, মানে যেতে দিতেই হবে। তো সেক্ষেত্রে কোনো কিছু করার নেই। আর টাকাটা ওরা আগেই নিয়ে নিয়েছে, তো এই কারণে যেতে দেওয়া। তো আসলে অনেক বেশি টেনশন হয়, যেহেতু বাইরে বাইরে অনেক ধরনের বিপদ আপদের কথা শোনা যায়, তো আসলে অনেক বেশি টেনশন হয়। তারপরেও যেহেতু স্কুল থেকে বাধ্যতামূলকভাবে বলেছে যে যেতে দিতেই হবে, তো সেক্ষেত্রে আর কি স্কুল থেকে নিয়ে যাচ্ছে। তো এই কারণে আমার মেয়ে গিয়েছে। তো এখন এই যে আমি নাস্তা করার পরে এখানে এই যে কয়েকটা আমার ছোট ছোট র্যাক আছে কিচেনে, তো এই ছোট ছোট কিচেন র্যাকগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এখন এই যে আমি র্যাকগুলোকে আবারও জিনিসগুলো জায়গা মতো রেখে তারপরে র্যাকগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এই র্যাকগুলোতে আমি আমার প্রত্যেক দিনের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, খুব মানে অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই আমি রেখে থাকি। তো এই তো নিচের র্যাকের মধ্যে আমি সরিষার তেল, তারপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো রেখেছি। তারপরে মাঝের তাকে আমি কিছু মশলা রেখেছি, আর এই তাকের মধ্যে এই যে আমি শুকনা মরিচ, তারপরে লবঙ্গ, এলাচ, তারপরে দারুচিনি, তো এগুলো রেখেছি। তো এই তাকগুলোর মধ্যে আমি এভাবে আর কি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে থাকি। আর হাতের কাছে থাকলে অনেক বেশি সুবিধা হয়, তো সেজন্য আমি হাতের কাছে এই র্যাকগুলো এভাবে রেখেছি।
আর এই র্যাকটার মধ্যে আমি চা বানানোর যে সরঞ্জামগুলো আছে, যা যা প্রয়োজন সেগুলো আমি রেখে থাকি। তো এখানে যে চিনির বয়ম রাখি, তারপরে চা পাতা, তারপর কফির বয়ম আর গুঁড়া দুধের বয়ম রাখি। তো গুঁড়া দুধের বয়মটা মানে খালি হয়ে গিয়েছে, তো এই কারণে এখন রাখিনি, পরবর্তীতে রাখবো। আর এখানে যে চা বানানোর যে পাতিল, তো সেটা আমি এখানে রাখি। আর এই মাঝের এই ছোটো তাকটার মধ্যে আমি কিছু মশলা রাখি এখানে, যেমন নুডলসের মশলা, তারপরে এখানে গোলমরিচের গুঁড়া, এরপরে অন্যান্য কিছু আর কি টুকটাক মশলা আমি রাখি। তো এইভাবেই আমি এই তাকগুলোর মধ্যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখে থাকি। তো আমি এভাবে গুছিয়ে নিলাম। তো এই তো এভাবে আমি আমার এই কিচেনের এই সাইডটা আমি জিনিসগুলো রেখে থাকি। তো আর আমি সবসময় কাচের বয়মের মধ্যে জিনিস রাখি। আর এখন এই যে দুপুরে যা যা রান্না করেছিলাম, তো এখানে এই যে টমেটোর সালাদ করেছিলাম, তারপরে যে লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করেছিলাম, আর এখানে মাছ ভুনা করেছিলাম। তো এই তো আসলে রান্নাবান্না আর কোনো কিছু শেয়ার করিনি। আর এই তো এখন এই যে বিকালের দিকে, তো আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর এই যে আমার গোলাপের গাছ, তো গোলাপ গাছে তো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল দিচ্ছে। তো আমি তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তো আর আমার এই গোলাপ গাছের ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখন এই যে সন্ধ্যার পরে, তো সন্ধ্যার পরে আমি একটু বাচ্চাদের জন্য নবাবী সেমাই রান্না করে দিব। তো আমার বাচ্চারা যেহেতু নবাবী সেমাইটা খেতে অনেক বেশি পছন্দ করে, তো আমি প্রায় প্রায় রান্না করে দিই। আর এই তো এখন এই যে আমি ফার্স্টে সেমাইটা ভেজে নিব। তো আমি সামান্য ঘি দিয়েছি, তারপর চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি সেমাইটাকে ভালোভাবে ভেজে নিব। তো এই তো সেমাইটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে তারপরে একটা সার্ভিং ডিশের মধ্যে অর্ধেকটা সেমাই দিয়ে আমি সেট করে দিব। তারপরে আমি ক্রিমটা তৈরি করে নিব। আর এই তো আমি ক্রিমটা এখন তৈরি করে নিতেছি। তো আমি সামান্য কিছুটা দুধ দিয়েছি আর পরিমাণ মতো কাস্টার্ড পাউডার দিয়েছি, দিয়ে তারপরে গুলিয়ে নিয়েছি। আর এখন এই যে দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিব। আর এটাকে আমি জাল করে তারপরে ঘন করে নিব। আর আমি এর মধ্যে কিছুটা গুঁড়া দুধও দিয়েছি, আর সেই সাথে আমি চিনি দিয়ে দিয়েছি। তো এই তো আমি ক্রিমটা ঘন করে তারপরে সেমাইয়ের উপরে দিয়ে দিয়েছিলাম, তারপরে উপর থেকে আবারও কিছুটা সেমাই দিয়ে দিয়েছি। আর কোনো রকম কিশমিশ কিংবা বাদাম দিই না, কারণ আমার বাচ্চারা তেমন একটা বেশি পছন্দ করে না এগুলো। তো এই কারণে বাসায় যেহেতু খাওয়া হবে, তো এই কারণে আর মানে কিশমিশ আর বাদাম এগুলো দিইনি। আর এই তো আমার সেমাইটা রান্না হয়ে গিয়েছে। আর এখন এই যে আমি ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। তো কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে সেট করে এরপর বাচ্চাদেরকে দিয়ে দিব। তো এই তো সময়টা আমার সেট হয়ে গিয়েছে। তো আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই যে আমার ছোট মেয়ে, যার সব থেকে বেশি ফেভারিট নবাবী সেমাই, তো সে এখন এই যে বের করে নিয়ে নিচ্ছে। সে তো সেট করার জন্য কোনো মানে টাইম দিতে চায়নি, সাথে সাথে খেতে চেয়েছিল। পরে পরে আমি বললাম যে না, সেট না করলে ভালো লাগবে না। তো এই কারণে এই যে নিজে নিজে তুলে নিচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এই সেমাইটা। আর ক্রিমটাও অনেক বেশি আর কি সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই সেমাইটা। তো আমি কিন্তু খুব সিম্পলভাবে রান্না করি, আর তেমন কোনো মানে অনেক বেশি কিছু দিয়ে যে রান্না করি সেটা না, কিন্তু তারপরেও আমার এই নবাবী সেমাইটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর আমার একটা ভাইয়া আর কি এসেছিলেন লন্ডন থেকে, যে আমার ফুফাতো ভাই এসেছিলেন। তো তখনও আমি নবাবী সেমাই রান্না করেছিলাম। তো আমার ওই ভাইটা কিন্তু খুবই পছন্দ করেছিলেন আমার এই সেমাইটা। তো উনি বলছিলেন যে তোমার এই সেমাই মানে নবাবী সেমাইটা আসলে অনেক মজা হয়েছে খেতে। তো আমার ভাইয়াটাও অনেক পছন্দ করেছিলেন। তো এই তো আমার বাচ্চারা এখন এই যে সেমাইটা খেয়ে নিচ্ছে। আর তারপরে আমি রাতের জন্য কিছু রান্নাবান্না করব। তো এখানে এই যে আমি শুটকি ভর্তা করছি।
তো এখানে এই যে মলা মাছের যে শুটকি, তো সেই শুটকিটা আমি এখন ভর্তা করে নিতেছি। তো ডিটেলসে আর সেভাবে দেখায়নি, কিন্তু মলা মাছটা আমি কাঁচামরিচ, রসুন, শুকনা মরিচ, তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে ভালোভাবে ভেজে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এই যে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতেছি। তো এভাবে আমি খুব শর্টকাটভাবেই শুটকি ভর্তা করে থাকি। তো এই শুটকি ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে শুটকি ভর্তার কালারটা আসলে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল, আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছিলেন। তো যদিও বা এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, তো আমি আসলে আগের ভিডিওগুলো এখন দিয়ে দিয়ে সব শেষ করে ফেলছি, তারপরে আমি নতুন করে ভিডিও করব আবার। তো এই তো শুটকি ভর্তাটা আমার করা হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো এই তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা দয়া করে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি প্লিজ দেখে নেবেন। আর নতুন কেউ যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ। আর এই তো সেই সাথে আমি পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো এই পালং শাকের তরকারিটাও কিন্তু খেতে অনেক মজা হয়। আর এই যে ডাল রান্না করে নিয়েছি। তো এই তো এইগুলোই ছিল আজকে আমাদের রাতের খাবার। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।